وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وعلى أصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجل فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم. ومحترم ভাই দোস্ত আমরা এখানে কিছু লোক আছি পুরা হয়ে অথবা জওয়ান সফলতা নেশার সবার মাথার উপরে সফলতা সবাই নিজের মেহনত থেকে চেষ্টা থেকে সবাই কিছু ফল চায় সবাই মানুষ সফলতা কোন জিনিসকে মনে করে যদি পুরা দুনিয়ার মধ্যে ভালো ভরসা শিক্ষিত অশিক্ষিত সবাই যে জিনিসকে মনে করে না সারাংশ এটা তিনটা জিনিসকে সফলতা সম্মান টাকা পয়সা না এই তিনটা জিনিস যে পেয়ে যায় সে মনে করে যে আমি কাম করি 2001-এ 2008-এ 6 জানুয়ারি আমরা একসাথে সময় আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কী লাভ হলো যদি আপনার সময় দেবেন তো উনি একটা কথা বললো আজীব একটা কথা উত্তর দিলেন বলে আমি পাকিস্তানে সাধারণ এক যুবকের মতো টাকা পয়সা সম্পদ আর নাম এগুলোকে অর্জন করা আমার জীবন উদ্দেশ্য মনে করি। আমরা যারা এখানে আছি পড়ালেখা করতেছি চাকরি করতেছি বা পড়ালেখা করতেছি সবাই যদি এটা যদি বাংলাদেশের সরকার বলে দেয় যেটা তোমরা পড়তেছো এটা দিয়ে তোমরা কোনো চাকরি পাবা না তাহলে আমরা করবো যে তোমরা যে ডিগ্রি অর্জন করতেছো এটা দিয়ে কোনো চাকরি পাবা না তাহলে আমরা করবো এই ডিগ্রি দিয়ে কী করবো তো সবাই বিছনা বানায় চলে যাবে। তো সে যেন আর বলতে লাগলো যে আমারও এটা ছিল যে টাকা পয়সা সম্পদ নাম আমার উদ্দেশ্য আমার নসিব এত ভালো ছিল যে শুধু 22 বছর বয়সে যে সময় যুবকরা তাদের ফিউচারের ব্যাপারে চিন্তা করতে থাকে আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সা সম্পদ সব কিছু দিয়ে দিল আর পুরো দুনিয়া স্ক্রিনে আমাকে দেখানো লাগলো। কিন্তু মানুষের ভিতরে ইচ্ছা এটা যে যদি সে তার উদ্দেশ্য পুরো করে তো তার মন প্রশান্তি লাভ করার কথা পিপাসার খুঁজে সে চায় যে পানি পাইলেই সে মনে একটা তৃপ্তি অনুভব করে। তো সে বলতে লাগলো টাকা পয়সা সম্পদ নাম তিনটি জিনিস অর্জন করার পরে তারপরেও আমার ভিতরে একটা খালি তারপরেও আমার ভিতরে প্রেশার। তো সে বলতে লাগলো আমার ভিতরেই প্রশ্ন কি আসা বলেছে জীবনের উদ্দেশ্য যদি তিনটে জিনিস হয় আমি অর্জন করে ফেলেছি তাহলে আমি কেন পেরেছি তাহলে আমার ভিতরে খালি কেন। কবি বলেছেন সবার চমন একটা সবার বাহার দুনিয়া কি বলিয়ে বাইরে সব কিছু হয়েছে কিন্তু মন কেন খারাপ মন কেন একা। তো বলতে লাগলো আমার অন্তরেই খেয়াল আসলো যে আমি উদ্দেশ্যকে বাছাই করার মধ্যে ভুল করেছি। তারপরে এই চিন্তাই চলতে 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 আমাকে তোর দিকে নিয়ে আসে। তো আমি আমার ভাই দোস্ত আমাদের ভিতরে এবং পুরো দুনিয়ার পিছনে আজকে যেন আমরা দৌড়াচ্ছি আমি সহ আমরা সবাই আমাদের চিন্তাধারার মধ্যে টাকা পয়সা সম্পদ নাম এই তিনটা জিনিসকে অর্জন করাকে সফলতা মনে করি পুরো দুনিয়া। যদি এগুলো না পাই তাহলে নাকামি ধ্বংস মনে করি। এখন আমাদের ব্রেন আমাদের জ্ঞান কম আল্লাহ তাআলা সফলতাকে কোন মাপকাঠিতে বলেছে এই বিষয়ে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটার মধ্যে যদি ফেল করবো তাহলে অনেক ধ্বংস আর এটার মধ্যে যদি পাস করবো তাহলে অনেক বড় সফলতা পেয়ে যাবে। আর অল্প জ্ঞান দিয়ে এই প্রশ্ন সমাধান করা যাবে।
আর এর মধ্যেই সবাই ধোঁকা খাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই বিষয়কে বয়ান করতে যায় এত শক্তিশালী আল্লাহ তাআলা কথার ঢং বয়ান করতে কোরআনের মধ্যে ইসলাম থেকে ওয়ান্নাস পর্যন্ত এই একটা বিষয় পিছনে এত শক্তিশালী আল্লাহ বয়ান করছে, অন্য কোনো বিষয়কে বয়ান করে। তাওহীদের ব্যাপারে আলোচনা করছে, জান্নাতের ব্যাপারে করেছে, শিরকের ব্যাপারে, কুফরিয়াতের ব্যাপারে আলোচনা করেছেন, আমল আছে পুরো কোরআনের মধ্যে সমস্ত বিষয়ের কথা আলোচনা করেছে। প্রতিটা বিষয়ের মধ্যে শক্তি অবশ্যই আছে, জোর অবশ্যই আছে, কিন্তু এই বিষয় যে আমি কি বিষয়ের উপর কামিয়াবি পাবো এবং কিসের মধ্যে গেলে আমি নাকাম হবো ধ্বংস হবো, আর এটার আসল কি, আর আজকে আমরা কি মনে করছি, আমরা কি মনে করছি, তো কে কামিয়াব হবে কে নাকাম হবে, এটার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলার আগে কসম খেয়েছে। দেখেন কসম তখন নেওয়া হয় যে জায়গায় সন্দেহ দূর করা যায়, যে জায়গায় সন্দেহ থাকে ওই জায়গায় কসম নিয়ে আসে, ভাই কসম করে দেয় এর কাছ থেকে কসম। আরেকটা কথা বলি যে ভাই এর কথা বিশ্বাস হচ্ছে না, এর জায়গায় যদি উনি বলে তাহলে আমি বিশ্বাস করবো, এটা হয় নাকি না? এটা কোথায় হয় যদি এটা সন্দেহ না করে? আল্লাহ তোমার কথার মধ্যে কোনো সন্দেহ হতে পারে না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। তারপর আল্লাহ কেন কসম খাচ্ছে? আমাদের সন্দেহকে দূর করার জন্য। আর কসম ছাড়া আল্লাহ তাআলা বলতেছেন মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার থেকে বড় সত্যবাদী আর কেউ নেই। আল্লাহ রাইবা ফীহ, এটা যে কোরআন শুরু করছে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরে যদি আল্লাহ তাআলা একটা কসম খান তো হিমালয় পাহাড় থেকে কথা বেশি অর্থী হয়ে যায়, কিন্তু ওই জায়গায় একটার পরিবর্তে যদি আল্লাহ তাআলা 7টা কসম একসাথে খান তো ওই জায়গায় কি কেমন রয়েছে যাওয়ার কথা? হ্যাঁ, মানুষের ব্রেনের মধ্যে কিরকম ভূমিকম্প হওয়ার কথা যদি আমরা বুঝতাম। কোরআন পড়ার আমাদের কোনো সময়ই নেই, এই জগতে বানানেওয়ালা 7টা কসম হয়েছে। আমি যদি আপনাদের সামনে বললাম যে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, আপনারা নিজে পরেশান হয়ে যাবেন যে আরে মরণ আপনি এত কসম খাওয়ার দরকার কি হয়েছে? তো আমাদের আল্লাহর শুনি আল্লাহ তাআলা কামিয়াবি কোন জিনিসের পিছনে বলছেন? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। এই জায়গায় একটা বিষয় পুরা হয়ে গেছে। كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এটাকে বলা হয় সূরাতুল শামস। এটা পড়ার মধ্যে আধা মিনিট 1 মিনিট পর 1 মিনিট লাগে। আমি এই পুরো সূরা এর জন্য পড়লাম যে ফজিলত আমরাও পেয়ে যাই, যারা আপনারা পারেন আপনারাও পেয়ে যান। হাদিস আছে যে ব্যক্তি এই সূরা একবার পড়বে পুরো পৃথিবীতে যত সম্পদ আছে এগুলা সব আল্লাহর রাস্তায় সফর করার সওয়াব সে পেয়ে যাবে। আজ পর্যন্ত কেউ এত করতে পেরেছে? আমরা তো 6 কিলোমিটার জমিনের মধ্যে থেকে সম্পদ বের করতে পারি, পুরো পৃথিবী 6 কিলোমিটার মাত্র এরিয়া, যেদিকে আমরা ভ্রমণ করে বের করেছি পুরো পৃথিবী, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, সৌদি। আর 50 কিলোমিটার পর্যন্ত তো খাজানাই খাজানা রাখছে আল্লাহ তাআলা এই মাটির ভিতরে, আর 50 কিলোমিটার পর্যন্ত আগুনই আগুন। এই যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মধ্যে একটা ছিলকা লাগিয়েছে, এটার মধ্যে খনিজ পদার্থ আছে। তো যত খনিজ পদার্থের মধ্যে আছে এই সূরাকে একবার পড়নেওয়ালা এই সমস্ত খনিজ পদার্থকে আল্লাহর রাস্তা সফর করা সওয়াব পেয়ে যাবে। আর এই পুরা কোরআনের খোলাসা সারাংশ। আর এক বিষয় বলার আগে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমি সূর্য এবং তার আলোর কসম খাচ্ছি, তার পিছনে চাঁদ আসছে তার কসম খাচ্ছি, দিন যে আলো দিচ্ছে তার কসম খাচ্ছি, রাত আর চারিদিকে ছেয়ে যাচ্ছে তার কসম খাচ্ছি, জমিন এবং আসমান আর তার বানানেওয়ালার কসম, আল্লাহ তাআলা নিজের কসম খাচ্ছে, জমিন এবং তার বিছানেওয়ালার কসম, তোমাদের জান আর তার বানানেওয়ালার কসম খাচ্ছে। 7টা কসম আমরা গুনি, والشمس وضحاها, اے اللہ کی اپنا عجب انداز پر، والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها। 7টা কসম, সূর্যের কসম, চাঁদের কসম, দিনের কসম, রাতের কসম, আসমান
পঞ্চমবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকে সাথে নিয়ে আসছে। আসমান আর আসমানের বানানে ওয়ালার কসম, নিজেও সাথে নিয়ে আসছে। জমিন আর জমিনের বিছানে ওয়ালার কসম। আর তারপরে শেষ কসম বলছে তোমাদের জান আর তোমাদের জানের বানানে ওয়ালার কসম। এখন মানতেছো আমার কথা? 7 বার কসম খেয়েছে, এখন মানতেছো আমার কথা? হ্যাঁ আল্লাহ আমরা মানবো। তো আল্লাহ তাআলা বলছেন আমি বলবো তোমাদেরকে সকল যে নিজেকে পবিত্র করে ফেলল নিজের সত্তাকে, সে কামিয়াব হয়ে গেল। আর যে নিজের সত্তাকে গুনার মধ্যে ডুবিয়ে দেবে, ডুবিয়ে দেওয়া, গুনার মধ্যে, নোংরামের মধ্যে, ড্রেনের মধ্যে, যে নিজেকে গুনার ড্রেনের মধ্যে ফেলে দিল সে নাকাম, ধ্বংস হয়ে গেল। আর যে নিজেকে পবিত্র বানালো সে কামিয়াব হয়ে গেল। আচ্ছা, পবিত্র বানানোর মানে সাবান দিয়ে গোসল করা, শ্যাম্পু করা না, ভিতরের জন্য নোংরামি আছে, ওই থেকে যে ব্যক্তি পবিত্র করবে সে কামিয়াব হবে। আর যে ভিতরের নোংরামির মধ্যে ডুবে যাবে, বাহিরে অনেক সুন্দর পোশাক পরা, সেন্স লাগানো, সে নাকাম। আর এটা শরীয়তের নিয়ম। কসম খেলে সাক্ষীর প্রয়োজন হয়, আর যদি সাক্ষী আছে তাহলে কসমের প্রয়োজন হয় না। আমি সে বলতে জানি কসম খাওয়া হয় যখন সাক্ষী থাকে, আর যদি সাক্ষী থাকে তাহলে কসমের প্রয়োজন হয়। আর যখন আল্লাহ তাআলা নিজের বান্দাদেরকে নিজের কথা বুঝাতে চেয়েছে, তো আল্লাহ তাআলা কসম খেয়েছেন, সাক্ষীও আছে, কথাকে আরো মজবুত করেছে। আল্লাহ তাআলার কসম খাওয়ার পরে সাক্ষীর কোনো প্রয়োজন নেই, কসমও দরকার নেই। এরকম যেরকম আল্লাহ তাআলা পুরো জগতের কসম খাচ্ছে, আর এই জগতের রবের নিজের কসম খাচ্ছে। আর তারপরে শেষ কসম আমাদের অনুভূতিকে জাগানোর জন্য, যে আমরা বলি না যে তোমার জানের কসম, এটা ভালোবাসার জন্য ব্যবহার হয়। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা তোমার জানের কসম তুমি আমার মেনে নাও। এটা এরকম যেরকম আল্লাহ বুঝাচ্ছে আমাদেরকে, আমি সূর্যের কসম খাচ্ছি, কামিয়াব সে যে নিজেকে পবিত্র করলো, নাকাম সে ধ্বংস যে গুনার মধ্যে ডুবে গেল, মানো। এরকম যেরকম আমরা বলতেছি আল্লাহ মানি না, তবে আবার আল্লাহ কসম খাচ্ছে, বলে আমার ইজা তাআলা আমি চাঁদের কসম খাচ্ছি, মেনে যাও, মানো। হ্যাঁ আল্লাহ বলতেছে আমাদের কীর্তনের মধ্যে আমরা যে এরকমই প্রকাশ করছি, কথা বুঝে আসতে আল্লাহ বলতেছে আমার মানতেছ দিনের আলোর কসম খাচ্ছি, না আল্লাহ আমরা মানি না, ডিগ্রি পাইলে খাবে। রাত্রের কসম, এটা মানিয়ে এই জানকে তোমার নফসকে ঠিক করো, তুমি কামিয়াব হবা। এটা নোংরা হয়ে গেলে তুমি নাকাম হবা। না আমি বুঝি না, টাকা পয়সা ছাড়া তো কাজ দাও। এটা এরকম না যে আল্লাহর সাথে কথা হচ্ছে, কালামে আরব, তার ধ্যান থেকে আমি এই কথা বলতেছি, তাফসীর থেকে না। হ্যাঁ, যেরকম বান্দা রবের সাথে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান আর বুলন্দ করতে ওয়ালার কসম খাচ্ছে, এখন তো মানুষ মাথা লড়ার শুরু করলো যখন আল্লাহ নাম আছে, আল্লাহ চিন্তা করতেছে, ঠিক আছে। তারপর বলে যে জমিন এবং তার বিছানাওয়ালার কসম, এই জমিন কত কিছু দেখছে না, রোজ এবং দেওয়াল, কত জাতি ধ্বংস হয়েছে, এর মধ্যে কত জাতিগুলো এরকম সম্মান পেয়েছে, এই ইতিহাস এটার উপর লেখা আছে। এখন তো একটু বুঝো, বলে আল্লাহ আপনার হয়তো বা ঠিকই বলতেছে। তারপরে আল্লাহ তাআলা শেষবার বলেন ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা, এখন তো মানো তোমার জানের কসম খাচ্ছি। এই কসমটা পরে হিলায় যায়, আল্লাহ মানতেছি। কি বলতে চাচ্ছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই সেই ব্যক্তি কামিয়াব যে নিজেকে পবিত্র করে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর সে নাকাম, ধ্বংস হয়ে গেল। সে আকাশে উঠতে থাকুক, সে সমুদ্রের উপর নিজের প্যালেস বানিয়ে ফেল, আর নিজের সাবমেরিন নিয়ে পানির ভিতরে যে আরেক মিনারে চলে যাক না কেন, আন্ডারগ্রাউন্ডে চলে যাক না কেন, চাঁদের মধ্যে জমিন কিনে ওই জায়গায় বাড়ি বানিয়ে নেন না কেন, পাহাড়কে খনন করে এখান থেকে সম্পদ বের করে ফেলুন না কেন, সে যদি নিজেকে নোংরা বানিয়েছে সে নাকাম। বুঝতে পারছো? আল্লাহ বলছে আল্লাহ আপনার এত পছন্দ, কথা তো সত্য। আল্লাহ বলতেছে আমি শুধু কসম খাচ্ছি না, আমি সাক্ষীও আনতে, কসম খাচ্ছি না, সাক্ষীও আনতে, যাতে করে আমার কথা একদম পরিপক্ক হয়ে যায়। তারপরে তোমরা যদি বরবাদ হবা, দেখে বরবাদ হবা। তোমাদের আগে এক জাতি আসছে, এরকম জাতির ঘটনা আল্লাহ তাআলা বলতে, যাদের দৃশ্যগুলো এখনো আছে। আজ জাতি ধ্বংস হয়ে গেছে তার প্রমাণ নাই। মিশরের ফেরাউনের নমুনা দিয়ে আছে। তো আরবদেরকে আল্লাহ তাআলা বলছে, তো আরবের মধ্যে এক জাতি কমে তামুদ এরকম আছে যাদের প্রমাণ এখনো আছে। তাবুক থেকে জর্ডান পর্যন্ত তাদের প্যালেসগুলা, তাদের ঘরগুলা, তাদের শহরগুলা পাহাড়ের মধ্যে এখনো আছে। আমরা জামাতে ইসলাম দেখে আসি। তো আল্লাহ তাআলা বলছেন তাবুকের ময়দান থেকে আম্মান জর্ডান পর্যন্ত এক জাতি ছিল
যারা এরকমভাবে আমার কথাকে মিথ্যা বলেছে, তোমাদের মতো নাফসের গোলাম হয়েছে, তারা নিজেদেরকে অপবিত্র করেছে, নোংরা করেছে, তারপরে তোমাদের রব তাদের উপর আযাবের চাবুকে বর্ষণ করেছে আর তাদেরকে জমিনের বুকে থেকে ধ্বংস করে দিয়েছে। আর আল্লাহ তাআলা কারোর কোনো পরোয়া করেন না। এখন আমার বিষয়টা পুরা হয়েছে যে আমি কসম খেলাম, আমি সাক্ষীও পেশ করলাম, হ্যাঁ, যে নিজেকে পবিত্র করবা, কামিয়াব হবা, না করবা তো অপবিত্র হবা, নষ্ট হবা। তো আমার মাথার ভাই দোস্ত, পবিত্র কিভাবে করবো? পবিত্রতা আল্লাহ বললেন কিভাবে করবো? যেটা আল্লাহ তাআলার দিন, দিনের উপর চলা পবিত্র করবে না, কে পবিত্র করবে? দিনের উপর চলা। আচ্ছা, দিন কে নিয়ে আসছে? বাদশারা নিয়ে আসছে, মন্ত্রী মিনিস্টার নিয়ে আসছে, টাকা পয়সা হবে না, পলিটিক্যাল লিডাররা নিয়ে আসছে। তো কোরআন বলতেছে না এরা নিয়ে আসে না, দিন নবীরা নিয়ে আসছে, নবীরা দিন নিয়ে আসছে। তো পবিত্র করতে হবে কামিয়াব হওয়ার জন্য, তবে বুঝার চেষ্টা করি, পবিত্র করতে হবে কামিয়াব হওয়ার জন্য। আর দিন হচ্ছে পবিত্র করবে, দিন ছাড়া পবিত্র হইতে পারবে না। দিন ছাড়া আরবি শব্দ হচ্ছে তাজকিয়া, মাথা থেকে নেপা পর্যন্ত আল্লাহ তাআলা নাফরমানকে পবিত্র হবো। যেরকম আমি পবিত্র পোশাক পরে আছি, এটা কাপড়কে পবিত্র করা হয়, এটার মধ্যে বাহ্যিকভাবে কোনো দাগ নেই, আর যদি কোনো দাগ লেগে যায় এটা অপবিত্র হয়ে যাবে। তো এরকম অন্তর আল্লাহ তাআলাকে পেশ করা যার মধ্যে কবিরা গুনার কোনো দাগ নেই, শিরক মুক্ত ঈমান, হ্যাঁ, তাওহীদ যুক্ত ঈমান। এই পবিত্র যেটুকু হবে না, এইটা হবে দ্বীনের দ্বারা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা শুরু, এটা ইবতিদা, এটা শুরু। আর হসনে আখলাক এটা শেষ। মাল ইসলাম, এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে, মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? তো আল্লাহ রাসূল বললেন, তাওহীদ আর রিসালাতের সাক্ষী দাও, রিসালাতের সাক্ষী দেওয়া, হসনে ইসলাম এটা ইসলাম, নামাজ রোজা হজ যাকাত ইসলাম। তখন বললেন সবচেয়ে উত্তম স্তরের মুসলমান, প্রথমে বলেন ইসলাম, ইসলামে শুরু হয়ে গেল কলমা, নামাজ, রোজা হজ যাকাত, ইসলাম শুরু, একদম বেসিক ইসলাম। সবচেয়ে উপরের স্তরের মুসলমানকে বলতে যার হাত আর যার মুখ দিয়ে অন্য মুসলমানের সম্মান হেফাজতে থাকে, সে সবচেয়ে উপরের স্তরের মুসলমান। তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে ইসলাম শুরু হয়। আর অন্যদের জন্য শান্তির ব্যক্তি হয়ে যাওয়া, এটা হচ্ছে পুরা দিন। 30 পারা কোরআনের মধ্যে আর 10 লাখ হাদিসের মধ্যে ছড়ানো হয়েছে কেন? এই দিন কিভাবে আসবে, কে নিয়ে আসে, কি তরিকা এটা আনা, যেটা দিয়ে মানুষের মধ্যে পবিত্রতা আসবে, এটার পদ্ধতি কি? এই দিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবীরা দিন নিয়ে আসছে। আর দিনকে আনার এবং দিনকে জীবনে আনার একটা পদ্ধতি নিয়ে আসছে। আমাদের নবীর ব্যাপারে আমরা বলেছি, তো আল্লাহ তাআলা আমাদের নবীর প্রশংসা করেছে, এটা অনেক জায়গায় আসছে। আমি একটা আয়াত বলি, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ক্বাদ আফলাহা মান যাক্কাহা। যাক্কা ইউযাক্কি, যে নিজেকে পবিত্র করলো সে কামিয়াব। পবিত্র করনে ওয়ালাকে, রূহকে ধোবি, রূহের ধোবিকে, রূহ থেকে ধরে। আল্লাহ বলতে আমি এরকম রাব্বু আল্লাযী, যিনি তোমাদের ভিতরে একজন নবী পাঠিয়েছেন, যিনি তোমাদের ভিতরে একজন রাসূল পাঠিয়েছেন। উনি কি করেন? উনি তোমাদেরকে কোরআন পড়ে শোনান। আর কি করেন? ওয়া ইউযাক্কিহিম, উনি তোমাদেরকে পবিত্র করেন, তোমাদেরকে পাক করেন। আর কি করেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, উনি তোমাদেরকে কোরআনও শিখান আর তোমাদেরকে উত্তম চরিত্রও শেখান। এই আয়াত আমাদেরকে বলে দিল যে পবিত্র করার কাজ নবীদের ছিল। মানুষকে পবিত্র কাজ করতো, পবিত্র করা ছাড়া কামিয়াবি নেই, সফলতা নেই, আর পবিত্র নবীদের ছাড়া হয়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোনো বাদশাহ দুনিয়াতে দিনকে প্রতিষ্ঠা করতে আসে না। কোনো এমপি, মিনিস্টার, টাকা পয়সা ওয়ালাদেরকে আল্লাহ তাআলা দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা পাঠান না। হ্যাঁ, কিছু নবীদেরকে আল্লাহ তাআলা বাদশাহ গিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম শেরশাহ দিন, দাউদ আলাইহিস সালাম বাপ বেটা, নবীদের মধ্যে যারা ক্ষমতাধর ছিলেন, বাদশাহ ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ ছিলেন না, মন্ত্রী ছিলেন, বাদশাহ। বাকি যে নবীরা ছিলেন ওনারা ফকির, দরবেশ, গরিব, অসহায়। সর্বপ্রথম রাসূল আগেও রাসূল আসেন, কিন্তু
ছোট কিতাব, কিন্তু বড় কিতাব পরিপূর্ণ যার উপর আসছে মুসা আলাইহিস সালাম। ওনার অবস্থা এটা ছিল, ওনার অবস্থা এরকম ছিল, একটা চট ছিল, দিনের বেলা ওইটার উপর বকরিকে খাওয়াইত, চারা নিয়ে আসতেন, আর সন্ধ্যার সময় ওইটাকেই সাফ করে রাতের বেলা ওইটাকে বিছায়, ওইটার উপর স্বামী স্ত্রী দুজন ঘুমাইত, ওইটার উপর স্বামী স্ত্রী দুজন ঘুমাইত। আর রসুল কার দিকে আসছে? ফেরাউনের দিকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আলাইতানি মুলকা ওয়া হাযিহি তাজরি মিন তাহতি, যে বলতেছিল পুরো দুনিয়ার আমি মালিক, যে ফেরাউন পুরো মিশরের আমি বাদশা, তার দিকে পাঠিয়েছি, কাকে? যার কাছে একটা চট নয়। বোঝার চেষ্টা করি, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, যাক্কা, পবিত্রতা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ একজন নবী পাঠান যে আনেওয়ালা বংশধরদের মধ্যে থেকে হবে, আমার বংশধরদের মধ্যে থেকে হবে, আর সে এসে কি করবে? ওই ইউযাক্কিহিম, কি বলছিলাম, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ইউযাক্কিহিম, যিনি এসে এদেরকে পবিত্র করবে গুনাহ থেকে আর আলোকিত করবে অনুগততা দিয়ে। তাহলে আপনি একজন রসুল পাঠান। এই দোয়া 4000 বছর পরে আল্লাহ তাআলা কবুল করতেন। আর আমাদের নবী দুনিয়াতে তাশরীফ এনে বলতে, আনা দাওয়াতু আবু ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ইবনে মারইয়াম, আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমি ওনার দোয়া, আর আমি ওই দোয়ার নতিজায় দুনিয়াতে আসছি। উনি বলতেন এটা মুসলিমের রিওয়ায়াত। আর বলতে ইব্রাহিম আলাইহিস সালাম যে সুসংবাদ দিতে, ওই সুসংবাদ ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিতে আমি যে বলছেন, উনি বলেছিলেন আমার পরে একজন নবী আসবে যে পুরো দুনিয়াকে আলোকিত করবে, হেদায়েতের নূর দিয়ে। তো আমার ভাই দোস্ত, আপনার আমার সফলতার যে ফাউন্ডেশন ভিত্তি, সেটা টাকা পয়সা না, ডিগ্রি না, হসপিটাল না, ব্যাংক ব্যালেন্স না, আর হোটেল না, যে ক্ষেত খামারের ব্যবসা হয়ে গেল, আর পলিটিক্যাল লিডার হয়ে গেল, আমার মন্ত্রিত্ব চলে গেল, হ্যাঁ বড় হয়ে গেল, আর ব্যবসা বড় হয়ে গেল, তার বললো আমি সফল কামিয়াব বিজনেসম্যান, হ্যাঁ বিজনেস টাইকুন, হ্যাঁ কামিয়াব ওকিল, সফল কাম ডক্টর, সফল কাম পলিটিক্যাল লিডার। এগুলো না, এগুলো সব শব্দ, এই শব্দগুলো যেটাকে আমরা কামিয়াবে ব্যবহার করতেছি না, এটা ভুল ব্যবহার করছি, আসল জায়গায় ব্যবহার হচ্ছে। সফলতা হচ্ছে ভিতরের পবিত্রতার নাম। এটা নবীরা করেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীরা করেছেন। দেখেন এই কাপড় যখন ময়লা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, তো এখন এটাকে কি করা উচিত যে আবার পরিষ্কার হবে? এটার নিয়ম আমরা সবাই জানি। এটাকে পানির মধ্যে দেবো, তারপরে এটা পড়ে থাকবে, ময়লা আস্তে আস্তে ছেড়ে দিবে, তারপরে সাবান দিয়ে এটাকে চাপ করবো, তারপরে পানির মধ্যে আবার ফেলাবো, তারপরে এটাকে ইস্ত্রি করবো, তো আবার এটা পরিষ্কার হয়ে আমাদের সামনে চলে আসবে। এই তরিকা আমরা সবাই জানি পদ্ধতি, কিন্তু রূহ নোংরা হয়ে গেছে। এখন এটাকে আবার ইস্ত্রি করে সাফ করে আবার সামনে আনার কি নিয়ম? কি নিয়ম কিভাবে করবো? তো এই জায়গায় এসে, হ্যাঁ ওলামায়ে কেরাম, মুফলিসিন, তাদের চিন্তাধারা আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা চিন্তা দিয়ে সবাই তাদের মেহনতের বদলা পাবে। যে ইখলাসের সাথে দ্বীনের কি কাজ করবে, যদি শরীয়তের বিপরীত না হয়, বিদআত না হয়, আর আল্লাহ তার রাসূলের কাজের বিরোধিতা না করে, আর তারপরে যদি শেষে আল্লাহর সম্পর্ক পাওয়া যায়, তাহলে সবাই বদলা পাবে আল্লাহর কাছে, যে এই পদ্ধতির চেষ্টা করবে। কিন্তু আমাদের এই জায়গায় মিথ্যা নবীও দাবি করে মানুষ চালাতে, আর মিথ্যা ঘটনা কেন চালাতে পারবে না মানুষ? আমি একবার যাচ্ছিলাম, বড় একটা মাজার, মানুষের ভিড়, আমি ওদিকে দেখলাম অনেক বড় একটা বোর্ড লেখা, হযরত অমুক পীর, হ্যাঁ অমুক পীর, তার সামনে লেখা বকরি, মানে তার নাম বকরি, পীর বকরি। আমি বললাম এটা কেন কথা, মানুষ এই জায়গায় বসে আছে, হ্যাঁ বকরি পীর সাহেব, তো মুরিদ কারা তাদের? আমি উদাহরণ জন্য বলবো, মানে মানুষের দিন কোথায় নষ্ট হয়ে গেছে আজকে, অজ্ঞতা আজকে প্রতিদিন লোকে ছড়াচ্ছে, কিসের পেছনে মানুষ দৌড়াচ্ছে জানো? আমি একবার দেখছিলাম জানলাম, তো ওই জায়গায় একজন এরকম, হ্যাঁ উলঙ্গ একটা লোক বসে আছে, আর মানুষ তার সামনে এসে বসে অবস্থা, হ্যাঁ যে সে যদি আমাদের দিকে তাকায়, তারা বলে কামিয়াব হয়ে যায়।
আর কাউকে যদি সে গালি দেয় সে বলে কামিয়াব হয়ে যায়, সে বলে কাউকে গালি দিলে সে কামিয়াব হয়ে যায়। যে আমাদের ঢাকায় একজন বুঝতো না, মানুষ তার পিছনে দৌড়াচ্ছে, কেন ঘুরে বলে সে যদি টাকায় তার মনের আশা পুরা হয়ে যায়। কিরকম শিল্প দুর্গা মানুষের মধ্যে যখন দিনের ব্যাপারে জানে না তো যা ইচ্ছা করতেছে, আমরা যা ইচ্ছা দেখা ওদের কিছু মানুষ ধরে আর কোনো চিন্তা ফিকিরি নেই, কোনো গরম নেই, জানার সতর্কতা। খবরের সামনে যায় মাথা নত করতেছে, খবরের কাছে চাইতেছে। আমার ভাই দোস্ত, যখন নবীর পদ্ধতিতে কাজ হবে না তো অন্তর পবিত্র হবে। মাথায় ব্যথা, মাথায় ব্যথা আর বড় এখলাসের সাথে তাকে ওষুধ খাওয়াচ্ছে, ভেতরে যাচ্ছে ওষুধ, মাথা ব্যথা দূর হচ্ছে না। কারণ মাথা ব্যথার ওষুধ সে খায় নাই, ওষুধ খাইছে কিন্তু টাকা পয়সা খরচ করছে, ডক্টরও তার পিছনে সময় দিচ্ছে, কিন্তু ভুল ওষুধ তাকে দেওয়া হয়েছে, সে কোনোদিন সুস্থ হবে না, ব্যথা বাড়তে থাকবে। অশিক্ষিত মানুষ যদি তাকে বলে যে আপনার মাথা ব্যথা আছে, ডিসপ্লিন খান, আপনার মাথা ব্যথা কিন্তু চলে যাবে, কারণ তার যে এলাজ যেটা সেটা ঠিক হয়েছে, কিন্তু অশিক্ষিত। এখন অনেক বড় এক হাকিম ছিল, তার সামনে এক লোহার ছিল, ডাক্তার আসছে, হাল আসছে, তার লোহার রকট নিয়ে ওই জায়গায় মোটর লাগাইল পানি, ওই জায়গায় যারা এরকম ওই গ্রামের কথা বলতেছে, যারা লোহার কাজ করে তাদের অনেক ভিড় হয়ে যায়। কারণ কি, তার অভিজ্ঞতা এত বেশি যে তার দোকান থেকে সবাই কিনে জিনিস নেয়, সে বলে দেয় যে এটা কীভাবে করবেন, কীভাবে লাগাইতে হবে। সে একদিন কি করলো, বললো যে এক হাকিম ওই জায়গায় ছিল বুদ্ধিজীবী, বললো যে তার কথা মানুষ শুনে, আমার কথা মানুষ শোনে না, আমার কথা মানুষ শোনে না। তো সে চিন্তা করলো যে আমার একটু মানুষ কথা শুনবে, আমি কি করতে পারি এরকম। তো সে কি করলো, কিছু বোতল নিজের সামনে এরকম সাজাটা যায় এরকম বসে গেল, পানিটা নিয়ে। তো গ্রামের মধ্যে তো সবাই ডাক্তার যায় সামনে বলবে। তো এক মহিলা দেখলো, বললো কোনো নতুন হাকিম এসে বসছে, তার কাছে এসে বললো যে আমার একটু এটা, ওই জায়গায় এত ভিড়, ওই জায়গায় সে না যায়, এই জায়গায় আসে, বলে আমার একটু হাত দেখো, আমার একটু হাত দেখো। আগে এরকম সত্যিকারের হাকিম ছিল যারা মানুষের এই জায়গায় ধরে বলে দিত যে কি অসুখ। আল্লাহ তারা মানুষকে কিছু যোগ্যতা দিতে, ডাক্তার যারা, আপনারাও আমাদের গ্রামের মানুষ অনেকে এরকম দেখতে ডাক্তার ছিল, কিন্তু এরকম এই জায়গায় এসে বলে দিত যে কি হয়েছে। আপনারা ডাক্তাররা আছেন, আমাদেরকে ভালো বলবেন, আপনারাও ধরে বলতে পারেন অনেক কিছু, যে বললো যে সে এসে বললো হাকিম ছিল আমার হাত থেকে, মহিলা এসে। তো সে ধরে বললো যে তোমার তো ইয়ে হয়েছে যে খুব তাড়াতাড়ি তোমার স্বামীর সাথে তোমার ঝগড়া হবে বা তোমার ঝগড়া হয়েছে। ঠিকই তো, আমরা তো কালকে রাত্রে আমার স্বামীর সাথে ঝগড়া করতে এখন বসে চারদিকে আওয়াজ দিতে লাগলো, আরে এ তো গায়েব জানি, অদৃশ্য জানি, এটা জানি, এটা জানি। ওইখানে মানুষের ভিড় লাগে, ওই হাকিমের ওইখান থেকে বিদায় হয়ে অনেক বড় এখানে। বলার উদ্দেশ্য এটা যে মানুষ আজকে তাহকিক করা ছাড়া এদিক থেকে ওই দিকে কথা শুনে একদিকে দৌড়াইতে থাকে, আব্বাস এদিকে দৌড়ায়, তার জীবন দিয়ে দেয়, তার জান দিয়ে দেয়, তার মাল লাগায় দেয়, আর কোন দিকে যাচ্ছে সেটা বুঝতেও পারে না। কোরআন আর হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যাতে করে আমরা জানতে পারি, বুঝতে পারি। আসলে সমস্যা তো এটা যে আমাদের অন্তরকে দিকে আমার ভাই, আমাদের অন্তর ঠিক হচ্ছে কিনা, আমাদের রূপকে আমরা পবিত্র করতে পারতেছি কিনা। তো এটা তখন পবিত্র হবে যখন নবীর তরিকা অনুযায়ী ঔষধ দেওয়া হবে। যদি নবীদের তরিকা অনুযায়ী না হবে তাহলে এলাজ হচ্ছে কিন্তু ফায়দা হবে না, লাভ হবে না। তো এখন মুখলিসিন, মুজতাহিদিন, মুফাক্কিরিন যারা এই ব্যাপারে উলামা ইকরাম দ্বীনের উপর সবাই নিজের পদ্ধতি দিয়ে চেষ্টা করতেছে যে এটা হওয়া উচিত, মানুষকে এরকম পদ্ধতি হওয়া উচিত, এরকম হওয়া উচিত। আর এখনো করতেছে, দিনের নামে অনেক চেষ্টা মানুষ করতেছে, হ্যাঁ, যার মাধ্যমে বাহ্যিকভাবে অনেক বড় মানুষ এরকম মনে করে, অনেক বড় মানুষ ঈশ্বর মনে করে যখন ক্ষমতা আসবে তখন দুনিয়াতে দিন প্রতিষ্ঠা হবে। এটা এরকম যেরকম কোনো ব্যক্তি এরকম বলে, ডাক্তার বলে যে আমার হাতে লাঠি আসলে আমি তোমার
আমি অসুস্থ ব্যক্তিকে ঠিক করে দেবো, এক মারবো ঠিক হয়ে যাবে। এরকম এরকম আমার কাছে যদি লাঠি আসে একটা, আমি যদি লাঠি পাই তাহলে আমি তাহলে এক মারলে আমি ঠিক হয়ে যাবে। যে জোর করে ব্যক্তিকে ঠিক করে ফেলা কোনোদিন সম্ভব নয়। ইসলাম আল্লাহ তারা জোর করে কিছুও করেন। একজন সাধারণ যুবক সে এরকম মনে করবে যে আমার হাতে শক্তি চলে আসলে আমি একদম সব ঠিক করে ফেলতাম আর আমি শরীয়ত প্রতিষ্ঠা করে দিতাম। এটা এরকম যেরকম কোনো এমএস হোল্ডার বলে যে আমার হাতে যদি লাঠি থাকে তাহলে সমস্ত সিভিল হাসপাতালে সমস্ত মানুষকে আমি একদম ঠিক করে ফেলতাম। তাকে ওষুধ খাওয়ানো ছাড়া, তাকে টিকা দেওয়া ছাড়া, তাকে কোনো ইয়ে করা ছাড়া লাঠি মারা শুরু করলো। এটা কত নির্বুদ্ধিতার কথা। ঠিক এরকম ভাবে নির্বুদ্ধিতার কথা এটা যে আমাদের হাতে ক্ষমতা চলে আসলে আমরা সবাইকে একদম সোজা করে দেব। কোনো জাদু আমাদের এরকম লাঠি নাই, কোনো এরকম মজেজা আর কোনো এরকম মেরামতি নাই, কোনো এরকম মেশিন নাই। হ্যাঁ, যে এদিক দিয়ে এক ব্যক্তিকে দিবেন ঢাকা, তার ওদিক থেকে সে জুনায়দ বাগদাদি হয়ে বের হবে, এটা কোনো কিছু সম্ভব না। দুনিয়া দারুল আসবাব, এটা আল্লাহ সুন্নাত, এই জায়গায় একটা মেহনতের দ্বারা একটা জিনিস পরিবর্তন হয়, অটোমেটিক হয়ে যায় না দুনিয়া। আল্লাহ তাআলা এই জন্য নবীদের দ্বারা আমাদেরকে একটা পদ্ধতি শিখিয়েছেন যে মানুষের জীবনে তাদের রূহ যে নোংরা হবে, রূহকে কীভাবে পবিত্র করতে হবে। এটা আমাদের মন অনুযায়ী, আমাদের চিন্তা অনুযায়ী আমরা নতুন নতুন পদ্ধতি বের করে আমরা করবো। ওইটা ওই রকম হবে যে ওই যে জোর করে এক ওষুধের জন্য আরেক ওষুধ খাওয়ায় যায়, এক অসুস্থতার জন্য আরেক ওষুধ খাওয়ায় যায়। এটা একটা পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে তাও ভাবে কিভাবে এই জামানাতে, এই যুগে, কারণ কোরআন তো সর্বযুগের জন্য, হাদিস তো সর্বযুগের জন্য। এটা বলা যাবে না যে কোরআন আর হাদিস এটা অনেক আগে ছিল, এটা মানা যাবে না। আল্লাহ তাআলা তো তার মধ্যে এই সময় মানুষের চিন্তাধারা কি হবে আল্লাহ তো জানতে, এখনো জানতে। আলিমুল গায়ব তো পৃথিবীতে সুন্দর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল উম্মতকে কিভাবে ঠিক করতে হবে ওইটার পদ্ধতি বলে। আল্লাহ রাসূল গায়েব জানতেন না, যতটুকু আল্লাহ তাআলা ওনাকে জানাইছে। আল্লাহ রাসূল গায়েব জানতেন, আল্লাহ রাসূল অদৃশ্যের কথা বলতে পারতেন না, কিন্তু হ্যাঁ যতটুকু আল্লাহ তাআলা ওনাকে জানিয়েছেন অতটুকু। জোর করে যদি কাউকে দিন শেখানো হবে, চলানো হবে, তাহলে কি হবে জানেন? আমি ওই যে সাউথ আফ্রিকাতে পড়ালেখা করতাম, তো আমাদের হোস্টেল ছিল, তো ওয়ার্ডেন যিনি ছিলেন হোস্টেলে, উনি নামাজ একদম জোর করে পড়াইতেন। ঠিক আছে, কিছু বাচ্চাকে পড়ানো দরকার, আমি মানা করতেছি না, যাতে করে তারা অভ্যেস হয়। তো উনি চেষ্টা করতেন যে জোর করে সবাইকে নামাজ পড়াবে। তো একবার ফজর নামাজে আমার রুমে একটা ছেলে পাশে রুমে থাকতো, একদম সাথে সাথে, তো ছোট একটা ছেলে 10-11 বছর, সে এসে আমার পাশে 2 রাকাত ফজরের নামাজে নিয়ত করলো, বললো যে আল্লাহু আকবার, অর্ডিনকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়তো। কেন হয়েছে? জোর করে। আচ্ছা দেখেন, ইবাদত এটা হচ্ছে ইসলামের মধ্যে আটার মধ্যে নমকের মতো, লবণের মতো, আর আখলাক হচ্ছে আটার মতো। নামাজ বানায় দিতে পারবে সব, আখলাক কিভাবে ঠিক করবে? নামাজ 2 ঘন্টায় 5 ওয়াক্ত হয়ে যায়, 22 ঘন্টা ভালো মানুষ হয়ে আমি চলবো, এটা ক্ষমতাধররা কিভাবে আমাদেরকে করতে পারে? গালি না দেয়, কয়জন পাহাড়ে দাঁড়াবার আগে পিছনে দাঁড়া করা। আমাদের নবী বলেছে, যখন আমার মা বোনের গালি দিবে আল্লাহর দৃষ্টি থেকে পড়ে যাবে, আর যখন কারোর দৃষ্টি থেকে আমরা পড়ে যাই তখন আপনি মরে যান বাঁচেন, তার কোনো পরোয়া নেই। যখন আমরা আল্লাহর দৃষ্টি থেকে পড়ে যাব, তো আমাদের উপর কাফেররা এসে আমাদেরকে মারুক, অথবা আমাদের মানুষ আমাকে মারুক, আল্লাহর কোনো পরোয়া নেই। আল্লাহ বেনিয়া অমুকাবি, আল্লাহ কোনো পরোয়া করেন না। আর যখন ভাই বলতো, আসলে আমরা আল্লাহকে বুঝি নাই, আল্লাহর ব্যাপারে কখনো শোনার ও বোঝারও চেষ্টা করে, আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা 8000 লস্কর নিয়ে প্রথম যুদ্ধ, যেটা শামে সিরিয়াতে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ফেলেছিল, 1 লক্ষ রোমি জর্জিস তাদের সিপাহসালার ছিল, আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা সিপাহসালার ছিল। 8000-এর মধ্যে 8000 1 লাখের মধ্যে এরকম ঘিরে ফেললো, চারোদিক থেকে কাফেররা তাদেরকে ঘিরে ফেলল।
আর ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবাদের মধ্যে থেকে ছিলেন, বড় সাহাবা। ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু আসহাবে সুফার মধ্যে থেকে ছিলেন, বড় মশহুর সাহাবী। উনি যুদ্ধের মধ্যে ওই লস্করে ছিলেন। উনি এরকম বলতেছিলেন, আমাদের এরকম মনে হচ্ছিল যে আজকে আমাদের খবর এখানেই হবে, এক রাতের মধ্যে আসবে। কিন্তু ওই দিন বলে আমরা সব ভুলে গেলাম। আরবরা যুদ্ধ করার সময় সবার মধ্যে উৎসাহিত করার জন্য কবিতা বলতেন, ওরা নিয়ম ছিল, আল্লাহ রসুলের জামানা। তো বলে আমরা কবিতাও ভুলে গেলাম, একটা কথাই বলতেছিলাম, ইয়া রব্বে মুহাম্মদ রব্বে মুহাম্মদ, হ্যাঁ রব্বে মুহাম্মদ উম্মতে মুহাম্মদকে সাহায্য করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওই কাজটা করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন সূর্য ডুবে গেল আর আমরা চারিদিক থেকে একদম নিরাশ হয়ে গেলাম, যখন মৌত ছাড়া কোনো চারা নেই, ওইগুলোই খবর এগিয়ে হবে হবে। তো যখন সূর্য ডুবলো তো বললো একদম আসমানের দিকে আমার দৃষ্টি করলো, তো আমি দেখলাম যে আসমান ফেটে গেছে, আর তার মধ্যে থেকে ঘোড়া বের হয়েছে, আর তার উপর সবার সাদা পাগড়ি বান্দা, আর তাদের হাতের মধ্যে তরবারি। আর সবার আগে একজন ছিল যে জোরে জোরে এটা বলতেছিল, আবশিরু ইয়া উম্মাতা মুহাম্মদ ফাকাদ আতাকুম আল্লাহু বিন-নাসর, এই উম্মতে মুহাম্মদ তোমাদেরকে সুসংবাদ, তোমাদের আল্লাহ তোমাদের সাহায্যের জন্য চলে আসছে। বলে আমি তাদেরকে নামতে দেখছি, আর আমাদের লস্করের মধ্যে তারা নেমে গেছে, আর তারপরে কয়েক মুহূর্ত সময় কাটে নাই যে রোমান 1,00,000 হাজারো লাশ তাদের মধ্যে ওই জায়গায় পড়তে তারা পালায় চলে। তার এখান থেকে ফিরতেই ঘটনা করতেছি, বানা করতেছি, দেখে নেবে। আমার ভাই দোস্ত, ভালো মুসলমান 22 ঘন্টা আখলাকওয়ালা হয়, এটা কোন ক্ষমতাদার করতে পারে? শক্তি দিয়ে তো নামাজও পড়ানো সম্ভব না। আমি মদিনায় মাফ করবেন বলতে বাধ্য হচ্ছে, মদিনায় এক যুবক বসে কাঁদতেছিল আমার সামনে বসে, মদিনার ছেলে বলে 10 বছর আমি ওযু ছাড়া নামাজ পড়ছি, মসজিদে নববীতে যে জায়গায় লাখো টাকা মানুষ খরচ করে নামাজ পড়তে যায়, বলে আমি বেউযু এই জায়গায় 10 বছর নামাজ পড়ছি। সৌদি হুকুমতের নামাজ আমি করতাম, আল্লাহ করতাম। বলে তারপরে আমি তওবা করছি, আর তারপরে বললো যে আমি আল্লাহ আমাকে তবলিগে লাগাইছে, তারপরে আমি এরকম চললাম। বলে 10 বছর আমি মদিনা থাকা অবস্থায় মসজিদে নববীতেও উঠছিলাম। তো নবীর একটা মেহনত নিয়ে আসছিল। এই মেহনত কি আমার ভাই দোস্ত, মেহনত কি? ওইটা আল্লাহ তাআলা নিজে বলছে, কুল আমার নবী বলেন, আমার নবী বলেন। কোরআনের মধ্যে 334 বার আসছে পুরা কোরআনের মধ্যে কুল। আর প্রতি কুলের পরে বড় শক্তিধর কোনো বিষয়কে আল্লাহ বয়ান করছে, বিষয়কে। তো নবীওয়ালা পদ্ধতিতে আমরা কাজ করব। প্রতিটা ব্যক্তি, হাসপাতালে কোনো ছুমান্তার নাই যে সবাই সুস্থ হয়ে গেল। সমস্ত ব্যক্তিকে আলাদা আলাদা ওষুধ দিতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সময় হয় যে একই ওষুধ সবাইকে পাইকারি খাওয়ানো হয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে কোন জামানায় মানুষের কি অবস্থা হবে, তাদেরকে ঠিক করার জন্য কি পদ্ধতিতে মেহনত করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেসিফিক ভাবে কোরআনে বলেন। অনেক পদ্ধতিতে মেহনত হতেছে, কিন্তু ওদের মধ্যে কোনো পরিবর্তন আসছে। চিন্তা করা দরকার যে কেন ডাক্তাররা যদি অনেক রকম ওষুধ দিতেছে, তারপরে একজন রোগী ঠিক না হয়, তাহলে বোর্ড মিটিং বসে, তাহলে চিন্তা করে যে কি হয়েছে, কেন হচ্ছে। এটা চেষ্টা করা হয়েছে, এটা হয়েছে, তারপরে কেন ঠিক হচ্ছে। তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতেছি না অমুক জায়গায় ডাক্তারের জন্য করতেছি না, তার সাথে যোগাযোগ। এরকম সব সেক্টরে, যেই সেক্টরে আমরা বুঝতে পারি না যে এটা ঠিক হচ্ছে না কেন, কোন সবাই বসে। আমার ভাই দোস্ত, কোনো এরকম সমান্তর নাই যে কারো ওপর করবেন এরকম আর পুরা পরিবেশ মুস্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। কোনো এরকম জাদু নেই, কোনো এরকম টিচার নেই যে একটা ফু দিবে আর সবাই একদম গোল্ড মেডেলিস্ট হয়ে যাবে। সবাই ব্যক্তিগতভাবে সবাইকে তাজকিয়ার মেহনত করতে হবে রূপকে ঠিক করার জন্য, তখন সে সফল কাম হবে। তো আল্লাহ তাআলা বলছে, কুল আমার মাহবুব বলে দেন, সবাইকে বলে দেন, পুরা পৃথিবীর মানুষকে, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ভাই দোস্ত, এটা ওই জায়গা, যদি এই পদ্ধতিতে আমরা মেহনত করবো, তাহলে আমিও আমার রূপ পবিত্র হবে, আপনাদের রূপ পবিত্র হবে, আপনারা যাদের কাছে যাবেন তারাও তাদের রূপ পবিত্র হবে, আর তারপরে একটা ইনসানি পরিবেশ হবে, তাদের উপর আল্লাহ তাআলা রহমত আসবে।
ভাই দোস্ত, যখন মানুষ জানোয়ারের মতো জীবন অতিবাহিত করে তাদের উপর আল্লাহ তাআলা রহমত আসে। ছোট জানোয়ারের উপর বড় জানোয়ার আসে। জঙ্গলের মধ্যে কি বাদশা যে সবচেয়ে বেশি সুরক্ষিত খেতে পারে? জঙ্গলের বাদশা কি? সিংহ যে সবচেয়ে বেশি ফেরে খেতে পারে। যখন মানুষ নেকড়ে হয়ে যায় না, তাদের উপর বাঘ চলে আসে, তারপরে তাদের উপর সিংহ চলে আসে। যখন মানুষ সাপ হয় তো তাদের উপর অজগর চলে আসে। যখন মানুষ তো আল্লাহ তাআলা বলছেন, কুল, বলো এদেরকে, বলেন এদেরকে, যদি তোমরা নিজেকে পবিত্র করতে চাও, পুরো দুনিয়াতে বাংলাদেশে ইসলাম আনতে চাও, পুরো পৃথিবীতে ইসলাম যদি তোমরা আনতে চাও, তাহলে এটা ক্ষমতার মেহনত দেওয়া হবে না। নিজেদেরকে তৈরি করো, নিজে শুরু করো। মেহনতের শুরু ঠিক হওয়াটা পদ্ধতি ঠিক হইতে হবে, আর মেহনত পদ্ধতি হয়ে তার যে কর্ম যেগুলো, আমল যেগুলো, ওগুলোও ঠিক হইতে হবে। আমল ঠিক হইতে হবে। এই পরিবেশকে কিভাবে ঠিক করতে হবে? তো বলছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আমার নবী এদেরকে বলে দেন, পুরা পৃথিবীর মানুষকে, যে আঙ্গুল রেখে বলছেন এইটা আমার রাস্তা। হাযিহি, যখন আঙ্গুল রাখা হয় কোনো বিষয়ের উপর, যখন আমি এই জায়গায় আঙ্গুল রাখছি, এখন আপনাদের কোনো প্রয়োজন হচ্ছে যে আপনারা বুঝতেছেন যে আমি কোন দিকে ইশারা করি। সবাই দেখতেছে আমি আমার হাতের উপর ইশারা করতেছি, আমি বলতেছি ওইটা। এখন আমার কাছে অনেক কিছু সামনে, আমি বলছি ওইটা। তখন আপনাদের 10 বার জিজ্ঞেস করতে হবে কোনটা, ওইটা কোনটা, এখানে ওইটা কোনটা, আমি বলছি ওইটা। তো এখান থেকে যত কিছু আছে এই সমস্ত ফ্যান ওইটার মধ্যে সব চলে আসে। না, আমি যখন বলি এইটা, তখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে হবে কোনটা। তো অনেক রাস্তা আছে দিনের উপর চলার আমার প্রয়োজন। فمن شاء اتخذ إلى ربه سبيلا فمن شاء সাবিলের উপর আলিফ লাম নাই, যারা আরবি বুঝেন তো বুঝতে পারবে। সাবিলের উপর আলিফ লাম নাই, এটার মানে এটা দ্বীনের মেহনতের অনেক রাস্তা আছে, অনেক রাস্তা আছে। তার মধ্যে একটা রাস্তা এরকম আছে যেটা সমস্ত উম্মতের জন্য তাদের রূপ পবিত্র করার মাধ্যম হইতে পারে। ওইটাকে আল্লাহ তাআলা একদম ডাইরেক্ট ইঙ্গিত করে বলছে, হাযিহি সাবিলি, আঙ্গুল রেখে বলেন এই রাস্তা। এটা কি বলছে? এটা আমার রাস্তা, আমার রাস্তা। আর সাবিলের আরেকটা মানে, অনেক বড় মুফাসসির বলছে যে বলো এইটা আমার দ্বীন। সাবিল বা মানা দ্বীন, বলছে এইটা আমার দ্বীন। সাবিলের মানে রাস্তাও বলা যায়। আবার এই তাফসীর বড় আলেম ছিলেন মদিনার, উনি বলছে সাবিল মানে এটা আমার দ্বীন, এটা আমার দ্বীন, এটা আমার ইসলাম, এটা আমার তরিকা, এটা আমার পদ্ধতি। হাযিহি দিয়ে ইশারা করে বলে দিচ্ছে, যাতে করে দ্বিতীয়বার প্রশ্ন না করতে হয় যে আপনি এখানে কি বুঝাইতে চাচ্ছেন। তো আগেই বলে দিচ্ছে এইটা একদম ডাইরেক্টলি। তো যত আমরা এই জায়গায় বসে আছি সবাই, আর পুরো দুনিয়ার মানুষ ডান দিকে বাম দিকে ফিরে, সবাই যাতে এটা বুঝে যায় যে দ্বিতীয়বার জিজ্ঞাসা না করতে হয় আল্লাহ তাআলা কি বুঝাইতে চাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেছেন এই রাস্তা, এই রাস্তা। তো উপর থেকে আল্লাহ তাআলা আঙ্গুল দিয়ে এরকম বলিয়েছে, হাযিহি হাযিহি, এইটাই, আর একমাত্র এইটাই, এইটাই এবং একমাত্র এইটাই। হাযিহি সাবিলি, সাবিলির মধ্যে যে ইয়া আছে, ইয়া সাবিলি, সাবিল ইয়া সাবিলি, এটা আরেকটা মানে আরেকটা তর্জমা বাড়িয়ে দিচ্ছে। এইটা আর এইটাই আমার রাস্তা, এইটা আমার রাস্তা আর এটাই আমার রাস্তা, দুইটা মানে দিতেছে। ইয়ার কারণে আর বাকি সমস্ত রাস্তা থেকে কেটে একটা রাস্তার উপর নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেটা কি? আদউ ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকি। এটা হচ্ছে তাবলীগের কাজ। আমি তাবলীগ করি, আল্লাহর কথা মানুষকে পৌঁছাই। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমি আল্লাহ তাআলার দিকে ডাকি। ডাকার দ্বারা কি হয়? দেখেন মার্কেটের মধ্যে কি হচ্ছে, ডাকার দ্বারা কি হয়? মার্কেটগুলো কিভাবে মানুষের খরিদ্দার হয়ে যায়, শুধু ডাকতে থাকে। পেপসিওয়ালারা কখনো আপনার হাত ধরে পেপসি বিক্রি করছে? তারা কি, তারা ডাকছে। আমাকে একবার জুনায়েদ জামশেদ বলতেছিল পাকিস্তান কাপ থেকে যখন শুরুতে তার সাথে পরিচয় হলো, আল্লাহ তার থেকে হেদায়েত দিলেন, বলতে লাগলেন যখন আমি পেপসির জন্য গান গানো শুরু করলাম, তো ওই সময় পেপসিওয়ালাদের কাছে পাকিস্তানের কথা বলতেছে
মানে 75 ভাগ কোকাকোলা ছিল আর 25 ভাগ পেপসিওয়ালারা ছিল। বললাম পেপসির জন্য দাম বাড়ানো শুরু করলাম, মার্কেটিং করতে বলে 1 বছরের মধ্যে 75 ভাগ মার্কেটে পেপসিওয়ালাদের আন্ডারে চলে আসলো আর 25 ভাগ কোকাকোলাওয়ালাদের কাছে থাকলো। ঢাকা ঢাকা কাকে বলে? শুধু এটা না যে বয়ান করে বলে যে আলাইনা ইল্লাল বালাগ, এটা না যে মরা মরা গাছ করে বললাম গাছ হয়ে গেছে। দেখেন, খরিদ্দার বানানো, ওই রাস্তা চিন্তা করা যে সামনেওয়ালা মানুষের অন্তর আল্লাহ তাআলা রাসূলের জন্য খুলে যায় আর সে জাহান্নামের রাস্তা থেকে সরে আসে। আদউ ইলাল্লাহ, মার্কেটিং করার জন্য বড় বড় ব্যবসায়ীরা কত টাকা পয়সা দিয়ে মানুষকে রাখে। এই যে আমাদের সাথে অন্য যদি সময় লাগাচ্ছে, সে বললো আমি একজন মার্কেটিং ম্যানেজার রাখছি যাকে বেতন দিবে $1 লক্ষ, $1.5 লক্ষ তাকে বেতন দিবে শুধু মার্কেটিং ম্যানেজার। আর 20 বছর 25 বছরের তার অভিজ্ঞতা, হ্যাঁ, যাতে করে মানুষ এটা তার দিকে আকৃষ্ট হয়, তার দাওয়াতের দিকে, তার ডাকার দিকে। তো আমাদের দিকে তবলিগের মানে এটা বুঝতে পারছি, মানুষ মনে করে যে একটা বই ছাপায় দেওয়া, অনেকে বলে বই ছাপায় দেওয়া, হ্যাঁ, আর মেম্বারে বসে বয়ান করে দেওয়া, এগুলো অঙ্গ, এগুলো তালিমি জিনিস, তাবলিগ না। তাবলিগের মানে হচ্ছে আজকের ভাষায় এরকম বলা যায় যে আমার ভাই দোস্ত, যেরকম আপনাদের ডাক্তারদের কাছে আসে না ওষুধ কোম্পানির যে মার্কেটিং ম্যানেজাররা, তারা আসে আর আপনি একদম রাজি হয়ে যান, এরকমভাবে আপনাকে বোঝায় যে ওষুধ আপনি প্রেসক্রাইব করবেন, বলতে এটাই আমার রাস্তা, এই ওষুধই ভালো, অন্য কোনো ওষুধ না, ওগুলো সব ব্যাগে। তো বলতেছে আল্লাহ তাআলা এটাই আমার রাস্তা। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, যে আল্লাহ তাআলার বরত্ব দিয়ে প্রভাবিত হবে সে আল্লাহর দিকে ভিড়। যে ক্ষমতাধর আছে, ক্ষমতাধরের শক্তির ব্যাপারে যদি আপনি না জানেন তার হুকুম কেন মানবেন? হ্যাঁ, দেখেন বাংলাদেশের সরকারের সবাই কেন কথা মানে না, সবাই কেন মানে না? কারণ তাদের কি ক্ষমতা, তারাও ঠিক মতো প্রয়োগ করতেছে না, আমরাও এটাকে কোনো পাত্তা দিই, তো তাদের হাতে কোনো শক্তি নাই। যখন ক্ষমতাধর হাকিমের যে আজমত এটা অন্তর থেকে বরত্ব ওইটা বের হয়ে যায়, তার হুকুম, তার আদেশেরও ওইটার গুরুত্ব অন্তর থেকে বের হয়ে যায়। আপনি নিউ ইয়র্কে যান, হ্যাঁ, সুইডেনে আমরা ছিলাম, সুইডেনে বাংলাদেশের 10টা সমান দেশ, 90 লাখ মানুষ। রাত্রে 3টার সময় রেড লাইট, ওই জায়গায় গাড়ি দাঁড়ায় গেছে, আর আমাদের এখানে দুপুর 12টার সময় পার হয়ে যায়, কিছু করতে পারবে না জানি। কারণ হাকিমের বরত্ব অন্তরের মধ্যে বসানোর নাম হচ্ছে দাওয়াতে ইলাল্লাহ। দাওয়াতে ইলাল্লাহ। একবার আমাদের এই জায়গায় ধানমন্ডির একজন ছিলেন, এসপি ছিলেন, তারপরে জায়গা থেকে আরেক জায়গায় উনি চলে গেছে, নাম বলবো না। তারপরে উনি 4 মাস লাগানোর জন্য গেলেন, 4 মাস লাগানোর জন্য। তো উনি 4 মাস লাগায় আসলেন। তো ওই জায়গায় আরেকজন ছিল আমারই বন্ধু মানুষ, তো সে ওই জায়গায় এসএসপি হয়ে আসলো। তখন ওকে বললাম যে আমি আপনাকে ওনার সাথে দেখা করব। তো আমরা আমাদের মসজিদ থেকে বের হয়ে হেঁটে হেঁটে আমরা গেলাম ওনার সাথে দেখা করানোর জন্য। তো উনি তো দাড়ি টুপি পাগড়ি, উনি রিটায়ার করতে পারে, আমরাও দাড়ি টুপি পাগড়ি, আমরা দুজন হুজুরের মতোই। হ্যাঁ, তো ওই জায়গায় যারা দাঁড়ায় থাকে তার যে ওই জায়গায়, তো ওই যে পুলিশ অফিসার যে আমার সাথে আসে বললো যে দরজাটা খুলে, তো সেরকম দাঁড়ায়। তো কে আপনি? সে তো অফিসার, সাদা পোশাকে, তাকে চিনে না, সে কি জানে এসপি দাঁড়ায়, তার বাসায় গেছি আমরা। তো কি কেন খুলবো? তো বললো আপনি দরজাটা খুলে দেন, আমরা দেখা করবো, আমরা একটু দেখা করতে আসছি। সে কোনো পাত্তাই দিতেছে না, কিন্তু একটু তাড়াতাড়ি যাও, ভেতরে যা খবর দাও, একটু আমরা গরম এখানে রোদে দাঁড়ায় আছি, তুমি একটু গেটটা খুলো, আমরা ভিতরে যাই, একটু ভিতরে যেতে দাও। তো দরজা বন্ধ, বলছে দরজা বন্ধ, আমার কাছে চাবি নাই, ভিতর থেকে দারোয়ান বন্ধ। তারপর উনি বললেন ভাই আমার নাম হচ্ছে অমুক, আমি অমুক জায়গায় এসপি। বললো আচ্ছা সরি সরি সরি, স্যার 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 করা শুরু করতো একদম। সে তাড়াতাড়ি গিয়ে থেকে চাবি পিছনে পিছনে ঝুলে রাখে, চাবি বের করে তাড়াতাড়ি খুলতো, ভয় তার হাত থেকে চাবিও পড়ে গেল। বললো স্যার স্যালুট, 3বার স্যালুট করা শুরু করলো, স্যার স্যার।
আমি বললাম, দেখো তোমার বরকতে এখন আমি অনেক বড় একটা কথা বুঝতে পারলাম, যে যতক্ষণ পর্যন্ত হাকিমের বরত্ব অন্তরে থাকবে না, হুকুম সে মানবে না। যখন তোমাকে মনে করতেছিল যে তুমি কে চিনে না সাদা পোশাকে, যখন সে দেখলো আরে এ তো এসপি, এ তো শুধু আমাকে চাকরি থেকেই বের করে দিতে পারে, তখন বলতে লাগলো স্যার স্যার স্যার। আজকে পুরো উম্মত আল্লাহকে, ওই যে এসপিকে যে দরজা দিতেছে না, তার থেকে কম আমরা আমাদের আল্লাহকে দরজা দিতেছি না। আর 95% জন্য বেনামাজ, 95% জন্য বেনামাজ। নামাজ ছাড়তেও যদি আল্লাহকে চিনত, হ্যাঁ, হোস্টেলের মধ্যে ঘর বাড়িগুলোর মধ্যে মিউজিক বাজত, কোরআনের আওয়াজ আসতো চারদিকে, সমস্ত ঘরগুলো থেকে মিউজিকের আওয়াজ এরকম ভাবে চলতেছে, হ্যাঁ, সমস্ত ফ্ল্যাটগুলা থেকে, বাড়িগুলা থেকে, ইউনিভার্সিটিগুলা থেকে, সব জায়গা থেকে। একজন আমাকে বলতেছিল যে আমি তো নিজেই গান গাইতাম, আল্লাহকে চিনতাম না। যদি আল্লাহকে চিনতাম তাহলে কোনোদিন আমি গাইতাম, কোনোদিন আমি নামাজ ছাড়তাম। এরকম মিউজিক শুনতো জোরে জোরে, মসজিদ 95 মুসলমান থেকে খালি থাকতো, আপোষে একজন একজনকে গালি দিত। আমাদেরকে কিরকম বেউকুফ বানানো হয়েছে, দুনিয়ার শিক্ষা আমাদেরকে আর কি একদম বেউকুফ বানায়। আমাদের শিক্ষাও ভুল হয়ে গেছে, মাফ করবেন। আর আমাদের না স্কুলে, না ইউনিভার্সিটিতে, না কলেজে, না মা বাবা, না ঘর বাড়িতে, না এখন, না অফিসে, না কোথাও আল্লাহ তাআলা আজমত, আল্লাহ তাআলা বরত্ব, আল্লাহ তাআলার ব্যাপারে আলোচনা করা, কোথাও আলোচনা করা। যেন দাউদ ও তাবলীগের নামে একটা মেহনত চলতেছে আমার ভাই দোস্ত, যেটা কোনো দল না, যেটা কোনো কোরআন হাদিসের বাইরে কোনো মেহনত না। আর নতুন করে কোনো কাজও এটা শুরু হয় নাই। নবীরা যে কাজ করতেন, ওই কাজ মধ্যেখানে 700 বছর পর্যন্ত বন্ধ ছিল, 700 বছর পর্যন্ত। তারিখ ইবনে খালদুন দেখেন, তারিখ ইবনে কাসির দেখেন, হ্যাঁ, বড় 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 তাফসীরের ইতিহাসের যে কিতাবগুলো হাদিস আর কোরআন থেকে নেওয়া, 700 বছর পর্যন্ত বন্ধ ছিল। তো আল্লাহ তাআলা আবার এই মেহনতকে চালু করতেন, যেরকম নবীরা করতেন। এই জন্য আমার ভাই দোস্ত দেখেন, আমরা যারা ছাত্র আছি, বেশিরভাগ নজওয়ান যুবক, আমরা যে আমাদের জ্ঞান অর্জন করতেছি না, যে শুধু টাকা পয়সা, দুনিয়ার নাম কাম, আর যে যা করতেছে দুনিয়ার জন্য করবো। যেমন শুধু দুনিয়ার জন্য করবো, আমরা অপমানিত, অপদস্থই হইতে থাকবো, কোনোদিন সম্মান পাবো। আর আল্লাহ কসম করে বলতেছি, আর যদি দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যেটা করতেছি ওইটা করবো, আমার ভাই দোস্ত, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দিবে, আখিরাতেও সম্মান। যদি দ্বিতীয়টা হয়, যে কাজ করতেছি এই জ্ঞান দিয়ে, এই টাকা পয়সা দিয়ে, আমার এই সম্মান দিয়ে, আমার এই যোগ্যতা দিয়ে দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠা করতে, তাহলে আপনি যে যে কাজ করতেছি, যদি ওইটা ইসলামের বিরোধিতা না করে, তাহলে ওইটা দিয়ে, ওই কাজ দিয়ে আল্লাহ তাআলা থেকে দ্বীনকে উঁচা করার জন্য তাকে ব্যবহার করতে পারে। সেই জন্য যখন নতুন তবলীগে লাগলো, তো সে এসে আমাদের মুরব্বিদেরকে বলতেছিল যে আমি ক্রিকেট খেলা ছেড়ে দিতে চাই। তো বললো, তুমি যদি ক্রিকেট ছেড়ে দাও তাহলে ক্রিকেটারদের মধ্যে দ্বীন থেকে প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা তার মেহনতের বরকতে কত যুবকদেরকে চেষ্টা করে দিয়েছে। তো বলছে হাদিহি সাবিলি, এইটা আমার রাস্তা। তো বলছে কি আনা, একা উনি মেহনত করবে, একা? বলছে আনা, প্রথমে বলছে আমি এই মেহনত করবো। আনার মধ্যে কি? আনার মানে কি? আরবরা তো কোরআন মুক্ত আর পাগলের মতো বেহুশ হয়ে পড়ে যাবে। আমরা তো আসলে উচিত ছিল আমাদের ছোটবেলা থেকে আরবি আমরা শিখি, আরবি আমাদের নসিবে এটা না, আমাদের স্কুলে না, আমাদের কলেজে না, কোথাও আমাদেরকে আরবি শেখানো হয়। আমরা মুসলমান নামে কিন্তু আরো আরবির ব্যাপারে, যেটা দিয়ে কোরআন, তো কোরআন জানি না আমার ভাই দোস্ত, কিভাবে আমরা আরবি বুঝি? আরবি জানি না, কোরআন কিভাবে? তো বলছে আনা আনা আনা, কি বলে দিচ্ছে এই জায়গায়? আমাদের উপরে ইহসান করছে এই আনা এসে। একটা প্রশ্ন উঠে এরকম যে এত বড় কাজ ইয়া রাসূলুল্লাহ আপনি একা করবেন, একা আপনি করবেন? তো আল্লাহ তাআলা আমাদের উপর উপকার ইহসান করেছেন না বনি ইসরাইলের উপরে উপকার করেছেন, না অন্য কোনো উম্মতের উপর করেছেন? আমাদের উপরে ইহসান করেছেন। আনা, শোনো আমার উম্মত বিশেষভাবে, আর পুরা দুনিয়ার ইনসান সবাই বিশেষভাবে এটা শোনো। আনা ওয়া মান ইত্তাবাআনি, এই আজিমুশ শান বড় কাজ আমিও করব এবং আমার উম্মতও করবে, আমার পুরো উম্মত করবে। ওয়া মান ইত্তাবাআনি, ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বলছেন
যে দাওয়াতের কাজ করে না সে নবীর অনুভূতিটা স্বীকার করার দাবি করতে পারে না। যে আমি আমার নবীকে দাবি করি, দাবিতে সে মিথ্যা। দাওয়াত তোমার জীবনে নেই, তাহলে তুমি নবীর অনুভূতিটা স্বীকার করার মধ্যে আসবে। যে নবীর অনুভূতিটাকে স্বীকার করলো সে দাওয়াত দেনেওয়ালা বলবে, তাহলে সে নবীকে অনুসরণ করে এটা দাবি করতে পারে, সে দাবি করতে পারে। আমাদের হ্যাঁ তো কি বলছে, আনা ওয়া মান ইত্তাবাআনি, আমিও এবং আমার উম্মতও এর মধ্যে আছে। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াত এটা বলতেছে যে বিগড়া পরিবেশকে সঠিক রাস্তায় আনার জন্য আর নিজেও সঠিক রাস্তায় আনার জন্য কি করতে হবে, আর পবিত্র হওয়ার জন্য কি করতে হবে। এই আয়াত এটা নুকতায়ে ইবতিদা বলে, মানে শুরু কোথা থেকে হবে বলে দেয়। এখান থেকে কাজ শুরু করো, এখান থেকে কাজ শুরু করো। যেটা আল্লাহ তাআলার সম্পর্ক, তাআল্লুক অন্তরের মধ্যে, আল্লাহ তাআলার সম্পর্ক, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার তাআল্লুক অন্তরের মধ্যে দিয়ে বসে, অন্তরের মধ্যে দিয়ে বসে। দেখেন মুসা আলাইহিস সালাম কোন জাতি জিজ্ঞেস করেছিল, হ্যাঁ আপনার রবের কোন ঘর আছে? হাদিসের মধ্যে অনেক পীর ও কাল আছে, বলে তোমরা সবসময় উল্টা পাল্টা কথা বলো। আল্লাহ তাআলা বলে আমার কালিম বলো তোমার রব লা মাকান লা সাফমান। কিন্তু ওই মুমিন যে নিজের অন্তরকে পবিত্র করে ফেলে তার অন্তর আমার ঘর হয়ে যায়। যে পবিত্র করে ফেলে তাজকিয়া, কিভাবে হবে? নাফিজ করার দ্বারা হবে। রাতের চোখে জোর করে করলে তো হবে না। জোর করে করলে রাত্রে আল্লাহর জন্য আল্লাহর ভয় চোখের পানি কিভাবে করাবে? রাত্রে আল্লাহর সামনে কিভাবে দ্বারা করাবে? অন্তরে ময়লাকে ধোয়ার জন্য তো পানি দরকার না, পানি দিয়ে তো এই কাপড় পরিষ্কার করে আসছে না। তো অন্তরের নোংরামিকে পরিষ্কার করার জন্য পানি দরকার। ওই পানি হচ্ছে চোখের পানি, যেটা দেখার বাহ্যিকভাবে বাহিরে পড়তেছে কিন্তু আসলে এটা ভিতরে পড়তেছে। বাইরে ওইটা কিছু করে না, আমাদের গালও ঠিক মতো ভেজে না, কিন্তু ভিতরে আমাদের নোংরামিকে ওইটা একদম যেমন স্তর বাই স্তর, স্তর বাই স্তর পুরান দাঁত গুলাকে ওইটা ধুয়ে রেখে। জিবরাইল আলাইহিস সালাম একবার আমাদের নবীকে বললেন যে হে আল্লাহ, আমি আপনার উম্মতের আমল লিখতে পারি, আমরা কিন্তু চোখের পানি লিখতে পারি না। চোখের পানি যে হিসাব ওইটা আপনার আল্লাহর কাছে। এটা কারণ এটা যে কালকেও বলছিলাম যে এক ফোঁটা চোখের পানি যেটা চোখের ভিতরে ছড়িয়ে পড়ে বাইরে বের হয় না, ওইটা জাহান্নামের সমুদ্রকে একদম ওইটাকে ডুবিয়ে দেয়। আর যার চোখের পানি আল্লাহর ভয় করতেই থাকে, ওইটার হিসাব কিভাবে রাখে? এই জন্য চোখের পানির হিসাব একমাত্র আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা বলছেন, আমার নবী বলেন হাদিহি সাবিলি, এইটা আমার কাজ আর এটাই আমার কাজ। হ্যাঁ, একটা তো তার মধ্যে একটা খবর আছে যে আমি দাওয়াতের কাজ করি। দ্বিতীয় এর মধ্যে গর্বও করতেছেন, কথা ঢঙের মধ্যে একটা উত্থান আছে। যেহেতু আরবদেরকে মুখাতাব করে বলতেছেন, আরবদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা আরবদেরকে পুরো দুনিয়ার মানুষকে বলছেন এটা কালামে আরবি। তো এর মধ্যে ওনারা লেহজাকে, কথা ঢংকে বুঝতো। আমরা তো বাংলা কথা বলি, আমরা তো ঠিক মতো বুঝি না, আমরা আরবি কথা ঢংকে বুঝতে পারবো, কিন্তু আমাদের বাংলায় কথা বলে আমরা কথার লেহজাকে বুঝতে পারি আর মানেও বুঝতে পারি। কিন্তু শুধু যে মাঝে মাঝে এরকম হয়ে যায় যে কথার ঢং পরিবর্তন হওয়ার কারণে মানে পরিবর্তন হয়ে যায়। যেরকম ভাই কি চাও, অথবা আপনার উর্দুতে এরকম বলেন ভাই কি আবাদ है, তো আপনার ব্রেনে এটা আসে যে আমাকে কেউ কোনো কথা জিজ্ঞাসা করতেছে আমি কেন আসি, তারপর বলে ভাই क्या बात है, क्या बात है। কারণ আপনি কখনো বলবেন না যে আপনি কি জিজ্ঞাসা করতেছেন, এটা বলবেন না। আপনি এরকম বলে যে হ্যাঁ আমার কোনো বিষয়ের উপর উনি অবাক হচ্ছে, क्या बात है, শব্দ একটাই না, শুধু কথা ঢং পরিবর্তন হয়েছে। क्या क्या बात है, क्या बात है। আপনি বুঝবেন যে মানে ঝগড়া করতে চাই। এখন প্রশ্ন না, এখন অবাক হচ্ছে না, এখন ঝগড়া করতে চাইছে। কথা একটা क्या बात है, কিন্তু যখন ওইটাকে আমি লেহজা, কথার ঢং দিয়ে আলাদা করে দিলাম, তো একই শব্দের তিনটা মানে বের। জায়গার পরিবর্তনের দ্বারাও মানে পরিবর্তন হয়ে যায় অনেক সময়, আর কথার লেহজার পরিবর্তনের দ্বারা মানে পরিবর্তন হয়ে যায়। যেরকম আমি বললাম পানি দাও ভাই, পানি দাও। আমি যদি এখন বলি পানি দাও, আমাকে গ্লাসে দিবে, আমাকে এখানে বদনায় দিবে? কেন দিবে না বদনায়? আচ্ছা এই কথাটাই আমি যদি বাথরুমের দরজা দিয়ে বলি ভাই পানি দাও, তো গ্লাসে আনবে, কিসে আনবে?
বদনায় আনবে। আচ্ছা, আমি যদি তলিয়া কাঁধে নিয়ে আর আমি শাওয়ারে ঢুকতেছি, এখন বললাম পানি দাও, এখন বদনায় দিবে না বালতিতে দিবে? কোরআন কোথায় অবতীর্ণ হয়েছে আমার ভাই দোস্ত, কোন আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে, এটা বোঝার জন্য অনেক বিবেক দরকার। শুধু মানে দিয়ে কোনোদিন হয় না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আমি আরবি পড়ে ফেলছি, হ্যাঁ, আর আমি মানে করতেছি, তফসির করতেছি, কোনোদিনও কোনোদিনও। যারা এটা পিছনে জীবন দিচ্ছে, চোখের পানি ফেলে কোরআনকে দিচ্ছে, তাদের কথার দাম নেই আমাদের কাছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আরবির প্রফেসর, তার কথার দাম আছে। কোথায় অবতীর্ণ হয়েছে এটা বোঝার জন্য অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যে লেহজা, এটা বুঝতে হবে কোরআনকে বোঝার জন্য। হাদিহি সাবিলি, এটা আমার রাস্তা, এটাই আমার রাস্তা। এই লেহজার মধ্যে এটা নাই। এখন আমি আরেকটা লেহজায় বলতেছে, এইটা আমার রাস্তা, এটাই আমার রাস্তা। এটা আমি একটা উদাহরণ দিতেছি, যেটা আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন। মনে করেন আপনার কাছে সাইকেল আছে, আপনি আপনার ঘরের থেকে সাইকেলে এখানে আসেন, আবার সাইকেলে করে আপনার ঘরে চলে। আরেকজনের কাছে গাড়ি আছে, সে নিজে গাড়িতে আসে মসজিদে, আবার গাড়ি দিয়ে তো গাড়িওয়ালা বলে এটা আমার গাড়ি, সাইকেলওয়ালা আমার, এটা আমার, এটা আমার। তার কথার মধ্যে ছোট। কখনো সাইকেলওয়ালাকে শুনছেন এটা আমার সাইকেল, সাইকেল বলছে আমার সাইকেল, কারণ সে জানে যে সাইকেল একটা ছোট জিনিস, এজন্য সে এটা বলে না যে এটা আমার সাইকেল, হ্যাঁ সাইকেল। গাড়ি প্রয়োজনের জিনিস, যত বড় হইতে থাকে ওইটার মধ্যে গর্ব আসে। ঘর প্রয়োজনের জিনিস, যত বড় হইতে থাকে ওইটার মধ্যে গর্ব হইতে থাকে। এটা আমার ঘর, এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার পার্ক, এটা আমার ফ্যাক্টরি। এটা বলে নাকি যে আমি চাকর, আমি চাকর, আমি চাকর। আমি যখন পাকিস্তানে পড়ালেখা করতাম, তো মাঝে মাঝে কিছু হোস্টেল দেখে, হোস্টেলে আমাদের বাংলাদেশের ছেলেরা পড়তো, ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি দেখা করতে যেতাম। তো একটা হোস্টেল ভিতরে ছিল, তো ওখান থেকে আমরা বের হয়ে আমরা পড়তে চলে যেতাম। মাঝে মাঝে ওই জায়গায় তাদের সাথে দেখা করতে যেতাম, পুরান বন্ধুরা ওই জায়গায়। তো এক বন্ধু ছিল আমার, তার নাম ছিল ফারুক। তার সাথে তার আমার শেষ দেখা হয়েছে, তারপরে আর দেখা হয়নি, জানি না কোথায় আছে, প্রায় 22 বছর আগে কথা বলতেছে। তো উনি ওই জায়গায় পড়ালেখা করতো, 3rd ইয়ারে ছিল পাঞ্জাব ইউনিভার্সিটিতে, আর আমি রাইবের মাদ্রাসায় পড়ালেখা করতাম। তো ওই জায়গায় একটা কাজশপ ছিল। তো গরমকালে সবাই ওই জায়গায়, তো আমি গেলাম, আমার একটু করে কিছু সমস্যা, কিছু এটা কিছু এটা। তো ওই যে ফারুক ছিল, তার সাথে আমি হারান দিয়ে এরকম বসেছি। সে গ্রে রঙের একটা চুল করেছে, টাই লাগানো। আমাকে বলতেছিল কি করবো, আমি বললাম আমি মাদ্রাসায় পড়ি। তো সে একদম রাগে বললো খাবা কেমনে, খাবা কেমনে, ভালোবেসে আমাকে বন্ধু, তুমি হুজুর হয়ে যাবা, তো হুজুরদের কেউ জিজ্ঞাসাই করে না, তারপরে নিয়ে খানা করতে গিয়ে খাবার। আমি বললাম তুমি কোথা থেকে খাবা? আমাকে একদিন দেখতে যাবে, আমি ইঞ্জিনিয়ার হইতেছি। তাই নয়, আমি ইঞ্জিনিয়ার হইতেছি, হ্যাঁ, আমি বাথরুমের ওই পাইপগুলা টেস্ট করে আমি খাবো, আমি ইঞ্জিনিয়ার হইতেছি। উদাহরণ দিলাম, মাফ করবে। ডাক্তার হইতেছে, আচ্ছা কি আছে, আমি কি করব, আমি এটা করে খাবো। যে যে লাইনে আসছে সে মনে করতেছে আমি ডাক্তার হইতেছি, আমি ইঞ্জিনিয়ার হইতেছি। ফারুক না আজ পর্যন্ত আর দেখা হয়ে গেছে। তো কোনো ব্যক্তি যদি বড় কাজ করে, তার কথার মধ্যে একটা উত্থান থাকে, একটা ভালো কোনো বিষয় থাকে। তো হাদি সাবিলের মধ্যে একটা উত্থান আছে, যে বলো এই যুবকদেরকে বলো, পুরো পৃথিবীর মানুষকে বলো যে দেখো, আরে গর্ব, তোমার ডিগ্রির উপর গর্ব করো না, এইটার উপর গর্ব করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে দাওয়াতি আল্লাহর কাজ দিচ্ছে। তোমরা আল্লাহ তাআলার দাঈ, তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো,
তোমরা আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকো, এটাই তোমাদের গীত, এটাই তোমাদের কাজ, এটাই তোমাদের সুর, এটাই তোমাদের তোমাদের মন, যেটা মানুষের অন্তরের তারকে ছিঁড়ে দেবে আর রুহের মধ্যে ঢুকে যাবে আর অঙ্গ অঙ্গ আল্লাহ তাআলা তার নবী শরীফের মধ্যে নিয়ে আসবে। এটা কোনো জাদু না, এটা কোনো লাঠি না যে জোর করে তোমাদেরকে সোজা করে দেবো। এটা ভিতর থেকে কথা আসে আমার ভাই, ভিতর থেকে মানুষ আসে। এটা আমাদের সাথে মাশাআল্লাহ অনন্ত জলিল ভাই সময় লাগেছে। আমি যদি তার কাছে লাঠি নিয়ে প্রথম দিন যেতাম, সে আমার কথা শোনেন না, নাহলে দিলাম বাড়ি, চলেন তো ঠিক 3 দিন জীবনে আসতো আমার উল্টা পুলিশে অ্যারেস্ট করা গেছে। এই জন্য হাদিহি সাবিলির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে এটাই তোমাদের কাজ। সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত ডক্টর, সমস্ত সবাই আল্লাহ কিন্তু অহংকার থেকে বাঁচানোর জন্য তারপরে বলছে, প্রথমে আল্লাহ তাআলা একদম উপরে নিয়ে গেছে যাতে এই কাজের গুরুত্ব বুঝতে পারে। তারপরে বলছে দ্বীনের মধ্যে থেকেও মানুষ কিন্তু অনেক সময় বরবাদ হয়ে যায় যখন দ্বীনের অহংকারী অন্তরের মধ্যে চলে আসে। দ্বীনের অহংকারের মধ্যে চলে আসে না যদি, এটা আলামত কিভাবে বুঝবো? যে অন্যদের দোষ খুঁজতে থাকে তো বোঝা যাবে তার মধ্যে নেকির অহংকার চলে আসছে। যে অন্যদের দোষ খোঁজা শুরু করে আর তার উপর আলোচনা করতে থাকে আর তাকে দোষারোপ করতে থাকে আর তারপরে দোষ আলোচনা করে আর তারপরে গীবত করে, চুগলখড়ি করে, তাহলে তুমি এটা বুঝে যাবে সে টেস্টের মধ্যে চলে আসছে। এটা পজিটিভ নেগেটিভ টেস্ট চলে আসছে যে তোমার ভিতরে অহংকারের যারা আছেন ভিতরে ঢুকে গেছে, ব্যাকটেরিয়া কি বলে এটাকে, জীবাণু ঢুকে গেছে। এটা যখন হয় না, এটা যখন তার ওই যে জীবাণু এটা অ্যাকশন দিক করতে থাকে, তো প্রতিটা মানুষের ভিতরে অহংকার সবার ভিতরে এটা আছে, কিন্তু যখন ওইটা হরকতে আসে তখন তার বাহিরে তার কথা দিয়ে তার চলাফেরা দিয়ে এটা প্রকাশ পেতে থাকে। যে অন্যদের দোষ আলোচনা করে, অন্যদের কমি ধরতে থাকে আর অন্যদের কমি আলোচনা করতে থাকে, অন্যদের কমিকে মজা নিয়ে বয়ান করতে থাকে, তো বোঝা যাবে যে সে নেকির অহংকারের মধ্যে পড়ে গেছে আর রেজাল্ট নেগেটিভ হয়ে যাচ্ছে। নামাজ পড়েও জাহান্নামে যাবে, তাবলীগ করেও জাহান্নামে চলে যাবে এই ব্যক্তি, মাথার মধ্যে পাগড়ি বেঁধেও জাহান্নামে চলে যাবে আর তাহাজ্জুদ পড়েও এই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। শরাবে জানিও আল্লাহ তাআলার দৃষ্টি থেকে এত তাড়াতাড়ি পড়ে না, নেকির অহংকারে করার দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দৃষ্টি থেকে এক ব্যক্তি যত তাড়াতাড়ি পড়ে যায়। মদ খেয়েও এক ব্যক্তি আল্লাহর দৃষ্টি থেকে বলছে আমার রাস্তা, এটা আমার রাস্তা। এই জন্য আমার ভাই দোস্ত, এটা তো সবার কাজ, এটা শুধু তবলিগ ওয়ালাদের না, তবলিগ কোনো দল না। যারা বুঝছে যে এটা আমার কাজ তারা করতেছে, তাদেরকে তবলিগ ওয়ালা বলা হয়। এটা আমাদের সবার কাজ আমার ভাই দোস্ত, এটা আমাদের সবার কাজ। এই জন্য সবাইকে যে করতে হবে, সবাইকে যেতে হবে, সবার কাছে মানুষের দ্বারে দ্বারে যায় করতে হবে আমার ভাই দোস্ত। এই জন্য আমার ভাই দোস্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন যে দাওয়াত আর তাবলীগের মেহনত আমার ভাই দোস্ত এটা আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন। কোন পদ্ধতিতে করতে হবে এটা নবীরা যে পদ্ধতিতে করছেন, আখলাকের সাথে, কোরআন আর হাদিসকে সামনে রেখে লম্বা চড়া আলোচনা। এই জন্য আমার ভাই দোস্ত আল্লাহ তাআলা করাচ্ছেন কম বেশি, যাকে আল্লাহ তাআলা কবুল করবেন সেই করতে পারবেন, জোর করে কবুল করতে পারবেন। যে আমার টাকা পয়সা আছে, আমার নাম আছে, আমার যোগ্যতা আছে, আমি জোর করে আল্লাহর দিকে মানুষকে ডাকবো, আমি করবো, এটা কোনোদিন হতে পারে না। এই যে 1 ঘন্টা থেকে কথা বলতেছে এটা এই কথা বোঝানোর চেষ্টা করতেছি যে এটা আমাদের সবার দায়িত্ব, শুধু আমার না, শুধু আপনাদের। আমি কিরকম, আপনি কিরকম, এটা আল্লাহর সাথে মুআমেলা, এটা আপনার আমার মুআমেলা। কিন্তু দাওয়াতের কাজ করা এটা সবার দায়িত্ব, সবাইকে করতে হবে, সবাইকে করতে হবে। কেউ যদি এই কাজের মধ্যে কোনো খারাপই কাজ করে সে আল্লাহর দৃষ্টি থেকে পড়ে যাবে, কিন্তু এই দাওয়াতের মেহনত নষ্ট হবে, দাওয়াতের মেহনত নষ্ট হবে। কোনো রোজাদার যদি রোজাকে নষ্ট করে তাহলে আপনি রোজা ছেড়ে দেন, রোজা ছেড়ে দেন। কোনো মুসলমান মিথ্যা বলছে এই জন্য আমি মুসলমান থাকবো না, এটা কেউ করি। নামাজি যায় কেউ পুরুষ আর সুদ খাইতেছে তাই আমি নামাজি পড়বো না, এটা তো করি না। তো তবলিগের মেহনত এরকম অনেক মানুষ উল্টাপাল্টা করতে পারে, তো বলবো এই তবলিগি নাম্বার 2 নম্বর, তাদের তবলিগ তাহলে ছেড়ে দেন। যদি আল্লাহ তার রাসূলের কাজ তাহলে সঠিক পারবো না। এটা তো এরকম যে নামাজিরা অনেক খারাপ কাজ করে, এই জন্য নামাজি ছেড়ে দেয়। অনেক মানুষ এরকম করে, তো তারা অনেক বোকা, আপনারা নিজেই স্বীকার করেন। আমি আল্লাহ তাআলার দিকে ডাকি, এটা আমার কাজ। এটা এরকম বীজ যেটার মধ্যে পুরা গাছ না, পুরা বাগান লুকানো আছে। আমি কোনো নামাজের কথা বলি, আখলাকের কথা বলি, মুআমেলাত লেনদেনের কথা বলি নাই।
কোনো দিনের অন্য কোনো আলোচনা আমি করতে পারি, এত সময়ও নেই যে সব ব্যাপারে আলোচনা করা যাবে, কিন্তু আমি বীজ উঠায় সবার সামনে রাখার চেষ্টা করতেছি। এই বীজের মধ্যে পুরো দিনের বাগান লুকানো আছে। এটাকে যদি আমাদের অন্তরের মধ্যে করতে পারবো, এটার পানির মধ্যে দিতে পারবো, আর গোড়া থেকে বাঁচার ব্যারিকেড দেবো, হ্যাঁ, তাহলে আমার ভাই দোস্ত আস্তে আস্তে এই বাগান আমাদের দ্বারা ছড়াইতে থাকবে। ভাই আল্লাহ তাআলা বলছেন তুমি করো, আমি তোমাকে দেব। তোমরা না করলে তাহলে তুমি নষ্ট হওয়া, আর করলে কত দিবে, না করলেই কত দিতেছে, না করলেই কত দিতেছে। এই জন্য দিন কোনো আমার ভাই দোস্ত এটা অহংকার করার জিনিস না যে আমরা জোর করে করবো বা অহংকারী করে করবো। এটা হোশের সাথে করতে হবে, জজবার সাথে না, হোশের সাথে করার কাজ, হোশের সাথে করার কাজ। তো বলছে এইটা আমার রাস্তা, আমি আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকি, আনা আমি ওয়ামান ইত্তাবাআনি, আর যারা আমার কলমা পড়নে ওয়ালা তারা ওয়া সুবহানাল্লাহ। এখন উপর দিকে আল্লাহ তাআলা আমাদেরকে নিচে আনতেছে, ওয়া সুবহানাল্লাহ আলা বাসিরা। বাসিরার মানে হচ্ছে যে এই রাস্তার যে পুঁজি টাকা পয়সা না, ঈমানি গুণ, তাকওয়া, তাওয়াক্কুল, ঈমান, হ্যাঁ আল্লাহ তাআলার ভয়, এগুলা এই গুণগুলা ঈমানের সিফাত, এগুলো হচ্ছে এই রাস্তায় চলতে হলে যে পুঁজি লাগবে, আমাদের যে পুঁজি দরকার এটা হচ্ছে এই গুণগুলা দরকার। ওরা টাকা পয়সা পুঁজি দরকার নেই। হ্যাঁ, এটা এখন তবলিগের মধ্যে দেখেন বেশিরভাগ গরিব মানুষ, বেশিরভাগ গরিব মানুষ অথবা মধ্যবর্তী তবকা। মালদার তো আটার মধ্যে লবণের মধ্যে সম্পদ। আর বলতে বলছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি মানে? যে আল্লাহ যদিও এই কাজ অনেক বড়, অনেক আজিম, এই কাজের করনেওয়ালা যদি কবুল হয়ে যায় অনেক বড়, কিন্তু সুবহানাল্লাহ মানে এটা যে আল্লাহ আমি আপনার দিকে ডাকার হক আদায় করতে পারবো না, যে আপনি সুবহান, সুবুহ, কুদ্দুস, আর আমি আপনার নোংরা একজন বান্দা, আমি আপনার দিকে ডাকার হক কখনো আমি আদায় করতে পারবো না। এটা দিদিকে ছোট হওয়া শিখাইছে, যে নেকির অহংকার অন্তরে না চলে আসে, দাওয়াতের অহংকার না চলে আসে, জিকির, তিলাওয়াত, তাহাজ্জুদ, গাশত, তালিম, তাশকিল, এত বড় দাওয়াতে তাবলীগের মেহনত আর এত বড় মজমা, এটা অহংকারই না চলে আসে। ওয়া সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ আপনি অনেক বড়, আমি অনেক নোংরা, অনেক ছোট। কত ছোট? ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি শুধু 33 নম্বর নিয়ে পাস হইতেছি, যে নিজে পাস হয়ে কিছুই না। হ্যাঁ, 33 নম্বর নিলে কেউ পাস, যে আজকে রেজাল্ট আসছে 33 নম্বরে যারা পাস করতে কেউ গর্ব করবে, তাদের আত্মীয় স্বজন গর্ব করবে, কিন্তু হ্যাঁ তাকে ফেল হওয়ার ধমকি দেওয়া হবে না। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমার কাছে ইমানের একদম শেষ অংশ যে আমি শিরক থেকে পবিত্র আছি, আমি শিরক থেকে পবিত্র আছি। কি কামাল করে দিচ্ছেন আল্লাহ তাআলা, এটা আমাদেরকে শেখানোর জন্য ছিল। তাহলে আল্লাহ তাআলা নবী সব কিছুর হক আদায় করছে, আর আল্লাহ নবী সব কিছুর মধ্যে উঠে। এই জন্য আমার ভাই দোস্ত, এই দাওয়াতের কাজ করতে যায় উম্মত, এই দাওয়াতের কাজ করবে না, উম্মতকে লেভেলে রাখার জন্য অহংকারের মধ্যে না চলে আসে। ওয়া সুবহানাল্লাহ, তুমি দাওয়াতের হক আদায় করতে পারো? হ্যাঁ, না আল্লাহ করতে পারে না। এটা বলো না যে আমরা হ্যাঁ এই কাজের হক আদায় করে দিচ্ছি, অহংকার না, অহংকারী না। যদি অহংকার না করবো, আল্লাহ তাআলা বাড়াইতে থাকবেন, আমাদের যারা উম্মতের মধ্যে হেদায়েত ছড়াবে, আমরাও হেদায়েতের রাস্তার উপর থাকতে পারবো। এই জন্য আমার ভাই দোস্ত, দাওয়াত তাবলীগের নামে একটা মেহনত চলতেছে, যে কোরআন আর হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা রাসূলের যে তরতিব আছে, পদ্ধতি আছে, ওই অনুযায়ী করার চেষ্টা করা হচ্ছে। কেউ পরিপূর্ণ না, দোষ সবার মধ্যে থাকে, দোষ ঠিক হয়ে মানুষ চলে, জামাত চলে, দল চলে। এই জন্য এই মেহনত নিজেরাও করি, পুরো উম্মতকে এটার উপর উঠে করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম বুঝার আর ওইটার উপর আমল করার, পুরো দুনিয়ার মানুষকে পৌঁছানোর তৌফিক দান করেন। তারপর আমরা বলছিলাম যে 4 মাস 40 দিন লাগে এই মেহনতকে শেখার জন্য। আমরা মৌত পর্যন্ত এই দাওয়াত তাবলীগের কাজ যে যে জায়গায় আছে ওই জায়গায় করতে থাকতে হবে। এই কাজ করতে সবাই রাজি আছে না ইনশাআল্লাহ? যারা যারা রাজি আছে তারা একটা নিয়ত করে, নিয়ত করে, তারা একটা নিয়ত করে, নিয়ত করে, মাশাআল্লাহ। আমিও নিয়ত করতেছি, আল্লাহ তাআলা আপনাদের নিয়ত কবুল করেন, সঠিকভাবে কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে করে তৌফিক দান করেন, আমিন। বসি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে, এই জন্য আল্লাহ তাআলা দোয়াও শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে এটা না যে আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তায় চালান, আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা দেখান না, বরং এটার মানে এটা যে সঠিক রাস্তায় আপনি আমাকে চালান। সবসময় এটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তায় চালান। আমার এতটুকু জ্ঞান নেই যে কোনটা ঠিক কোনটা ঠিক আমি বুঝতে পারবো, আপনার জ্ঞান দিয়ে আপনি আমাকে চালান।
এই জন্য প্রত্যেকের বিকল্প থাকি, ভয় ভয় অহংকারী থেকে বাঁচি, অহংকারী কথা থেকে বাঁচি। হ্যাঁ, আল্লাহ তোমার কথা আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাহলে সবাইকে কবুল করেন। জামাত ইনশাআল্লাহ আজকেও আছে, কালকেও থাকবে ইনশাআল্লাহ, কালকে রাত্রে জামাত ইনশাআল্লাহ যাবে। তো আমরা সবাই ঘোরার চেষ্টা করি, ঠিক আছে ইনশাআল্লাহ। এসার পরে আমরা কাজ করে দেবেন, এসার পরে বাড়িঘরগুলো সবাই